ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সাক্ষ্য দিবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আলসিনাতুহুম, তাদের জিহ্বা, ও আইদিহিম, তাদের পা, ও আরজুলুহুম, তাদের হাত, তাদের পা, ও আরজুলুহুম, তাদের পা, বিমা কানু ইয়ামালুন, তারা কি কাজ করেছে এর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে এগুলি লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত রয়েছে ফেরেশতা। এগুলি আমাদের কথাগুলি লিপিবদ্ধ করা হয়। হাশরের ময়দানে আমরা বলবো, ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়াকে বলা হবে, অঙ্গ প্রত্যঙ্গকে মানুষে বলবে যে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে। তখন তারা বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে সে আল্লাহ কথা বলিয়েছেন যিনি প্রত্যেকটা জিনিসকে তিনি কথা বলার শক্তি দিয়েছেন। অতএব আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আজ আমি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি গোপনে পাপ করে ফেললাম, গুনাহ করে ফেললাম, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আমাদের হাত, আমাদের পা, এগুলি সব কিছু আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। সেদিন কেউ কারো হবে না। পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সামা, নিশ্চয় শ্রবণ শক্তি, কান, ইন্নাস সামা ওয়াল বাসর, চক্ষু, ওয়াল ফুআদা, মানুষের হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সমস্ত বিষয় সেদিন জিজ্ঞাসিত হবে। এগুলিকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমার বান্দা কোন কাজে ব্যবহার করেছে। সেদিন আমার হাত কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব সেই সময়টা খুবই ভয়াবহ একটি সময়। সেদিন কেউ কারোর সঙ্গী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে ব্যক্তি থেকে তার ভাই, উম্মিহি ওয়া আবি, তার মা, তার বাবা, অতএব সবাই পলায়ন করবে। সেদিন কেউ কারোর সাথে হবে না। সেদিনের বিভীষিকা অনেক কঠিন হবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণরূপে তার আমলের প্রতিদান দেওয়া হবে, বদ আমল হোক বা নেক আমল হোক। ওহুম লা ইউজলামুন, তাদের উপর